বিভিন্ন নৃগোষ্ঠী, চাকমা মানে অন্যান্য নৃগোষ্ঠী সব আছে, সবাইকে ইউনাইটেড করে একটা জাতীয়তাবাদী সংজ্ঞা দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। সেটা হচ্ছে ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে। চাপড়ের মদিনাতে আর একটা কথা বলা আছে, মদিনা যদি বহিঃশত্রুতার আক্রান্ত হয় তাহলে সকল মদিনাবাসীর কর্তব্য মদিনাকে রক্ষা করা। আমরা যখন 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে এই দেশটা সবার। আর মাতৃভাষায় কথা বলা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে একদম চাকমা ভাষায় কথা হয় মৌলিক অধিকার। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন, যে তোমরা বাঙালি হয়ে যাও, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস হতে বাধ্য করলো। আপনারা বিশ্বাস করেন, সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদ এরা সারা পৃথিবীতে মেহনতি মানুষের উপরে কৃপাল হয়ে আছে। তাহলে এরাকে কি করতে হবে, যে সাম্রাজ্যবাদ সেখানেই মাথা উঁচু করে দাঁড়ায় যেখানে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি হয়, যেখানে বাঙালি অবাঙালি বিভেদ সৃষ্টি হয়, যেখানে সাদা কালো বিভেদ সৃষ্টি হয়, সেখানে সাম্রাজ্যবাদ তার অস্ত্র বিক্রি করার জন্য সেখানে এসে সম্প্রসারণবাদের মতো তাকে আঁকড়াই ধরে। এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের যে মতবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের উপর দিয়েছেন, সেটা হচ্ছে এই ভূখণ্ডের মধ্যে মানুষ হিসেবে যারা বাস করে, মানুষ সবাই সমান, প্রত্যেকের অধিকার থাকবে। আমরা পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা পাশাপাশি বসবাস করতে চাই। কোন রকম নির্যাতন করা চলবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর একটা কথা হলো, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে। কোন দলীয় বা কোন ধর্মীয় ভিত্তিতে কাউকে চিহ্নিত করা হবে না। চিহ্নিত করা হতে অপরাধীকে, একটা অপরাধী হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বাঙালি হতে পারে, মারমা হতে পারে, চাকমা হতে পারে। যদি সে অপরাধী হয় তার বিচার হবে। কিন্তু সেটা আওয়ামী লীগ বা অমুক লীগ বা বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি, হিন্দু বা মুসলমান, সেই গোত্র ভিত্তিক কোনো বিরোধ তৈরি করা যাবে না। এই জন্য একটা মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটা তৈরি করে রেখেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রবর্তক আপনারা এই দলের আপনারা তৈরি করেছেন, যেটা কিন্তু মুরব্বীরা আছেন। আমি সেই সময় জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব দলের সদস্য হই 1978 সালে। তারপরে যুব দলের প্রেসিডেন্ট যখন হই ঈশ্বরদী থানায়, তখন বেগম খালেদা জিয়া থানায় টেলিফোন করে আমাকে ডেকে মনোনয়ন দিয়েছিল। আমি একমাত্র ব্যক্তি যে মনোনয়ন চাইছিলাম না আমি। তা আমি আজকে বলবো, আমাদের সেই আদর্শ আজকে অনেক দূরে, যদিও আজকে ঈশ্বরদী আটঘরিয়ায় সারা বাংলাদেশে কি হচ্ছে আপনারা জানেন। মানুষ, আমরা চাই না যে বিএনপির প্রতি মুখ ফিরায় নিক, এটা আমরা চাই না। আর বিএনপি যদি মুখ ফিরায় নিক, তারেক রহমান সাহেব এবং পার্টির নেতৃবৃন্দের কাছে কথা হচ্ছে, ঈশ্বরদী আটঘরিয়ায় মানুষের সেন্টিমেন্ট বুঝে মনোনয়ন দেন। সেটা আমি যে হব এমন কোন, যে ব্যক্তি জিতবে এবং বিএনপির সেন্টিমেন্ট ফিরে আসবে তাকে মনোনয়ন দেন। আমরা ধানের শীষে ভোট দেব, আমরা সবাই ধানের শীষে ভোট দেবো সর্বোপরি। আমাকে দিলেও দেবো, না দিলেও দেবো। আপনাদের বলবো, ধানের শীষের বাইরে আপনারা কেউ যাবেন না। এটা হচ্ছে কথা। ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিবেন এবং আগামী দিনে আমিও ধানের শীষ সর্বোপরি কি হবে জানি না, মহান আল্লাহ তাআলা জানে। এবং আমরা চাই যে মনোনয়ন এখানে পুনর্বিবেচনা করা হোক এবং পুনর্বিবেচনা করে যিনি এমপি হবেন, জয়লাভ করবেন, তাকে মনোনয়ন দেওয়া হোক। এটা হচ্ছে কথা। আপনারা কি আমার সাথে একমত? আমি খুব খুশি হলাম যে বিএনপির ভোটকে অভিমান করে, রাগ করে, বিএনপির ভোট যেন অন্য কেউ জায়গায় রাগ করে দেয়, অন্য কাউকে যেন ভোটটা না দেয়। বিএনপির ভোট ফিরে আসুক। 91 সালে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন ধানের শীষে।
আওয়ামী লীগের পক্ষ থেকে হাবিবুর রহমান নৌকায় ভোট দিয়েছিল, নৌকার লোক। জামাতের লোক ভোট দিয়েছিল মৌলানা নাসিরউদ্দিন সাহেব। আমি তো অন্য কোন দলের ভোট নিয়ে এমপি হয়নি। কি হয়েছে বলেন? আমরা বিএনপির লোক, বিএনপির ভোটে এমপি নির্বাচিত হয়েছে। এবং আগামী দিনে 91 সালে যারা ছিলেন তাদের পুত্র, তাদের নাতিরা যদি ঐক্যবদ্ধ হয়, বিএনপি কখনো অন্যের কাছে যাইতে হবে। ঈশ্বরদী আটঘরে বিএনপির ঘাঁটি। ঈশ্বরদী আটঘরে আমি যখন এমপি হয়েছিলাম তখন আটঘরিয়াতে আমি ভোট পেয়েছিলাম 8,000। আমি যখন হেরে গেলাম তখন আমি ভোট পেয়েছি 35,000। আমিনুল ভাই আটঘরিয়ার, তাকে আমি দলে নিয়ে আসছিলাম। একটা ভালো নেতা, এমন ভাবে দলকে করে তুলেছিল যে আটঘরিয়াতে এখন বিএনপি শুধু ভোট। আমি এই জন্য বলবো যে আপনারা রাগ করেন না, রাগ করে অন্য মার্কে ভোট দেন না, আপনারা দোয়া করেন। আর তারেক রহমান সাহেবকে বলবো, আপনারা বলবো যে নিয়ে এখানে জিতবেন তাকে যেন মনোনয়ন পুনর্বিবেচনা।